হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাই দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। তো সকাল সকাল একটু কালকে রাতের মাছ রান্না, মানে আমরা খাওয়ার পর যেটা বেঁচেছিল আর কি, তো ওইটাই আমি গরম করে নিচ্ছি। পাশাপাশি বিড়ালদের খাবারও গরম করে নিলাম। তার মধ্যে চাও রেডি করছি। আর আপনারা কারা কীভাবে খান সকালের নাস্তাটা আমি জানি না, বাট আমার চার সাথে পরোটা, রুটি, এই দুইটা থেকে যে কোনো একটা জিনিস মাস্ট প্রয়োজন হয়। আমি অন্য কোনো কিছু দিয়েই আর নাস্তা করতে পারি না। একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ছোট থেকে আর কি। তো চা নাস্তা খেয়ে নিলাম। তারপর বিড়ালদের জন্য খাবার রেডি করছি। আমার বিড়ালদের কি হয়েছে আমি জানি না, ওরা একটু খাবার কম খাচ্ছে 2-1 দিন ধরে। এটা আসলে কেন হচ্ছে বুঝতে পারছি না। খুবই টেনশন লাগতেছে আমার। হ্যাঁ, এটা হয় যে মাঝে মাঝে ওরা খাবার কম খায়, বাট একসাথে সবাই এরকম তো কখনোই হয় না। তো তাই ভাবলাম ওদেরকে আর এখন ক্যামেরার সামনে আপাতত আনবো না, মানে আজকেই লাস্ট। এরপর ওদেরকে আর ক্যামেরার সামনে আনবো না তেমন একটা, কারণ আমার মনে হচ্ছে যে নজর পড়ার কারণে এরকম হচ্ছে। আপনারা প্লিজ যারাই আমাকে দেখেন না কেন একটু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমরা ইচ্ছে করে কেউ কাউকে নজর দিই না, বদনজরটা এমনিতেই লেগে যায় এই আর কি। যাই হোক, ওদেরকে খাবার দিয়ে নিলাম। তারপর মাছ 2 রকমের রান্না করা হয়েছে, একটা ভাজা আর একটা রান্না। তো প্রথমে আমি ভাজাটা গরম করে নিয়েছিলাম, যেহেতু আমি আর আপনাদের ভাইয়া সবার মানে পরে খেয়েছি ওই দিন রাতে। তো আমি আর মানে আছে না যে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো আর ওখানে গরম দিনই আর কি রাতের বেলায়। তো ভাবলাম যে একবারে সকালে উঠেই ওটা গরম করে নেব। তো সকালবেলায় আর্লি মর্নিং উঠে আগে ওইটাই গরম করে নিলাম। যেহেতু শীত আমাদের দরজায় ঘাড়া নাড়ছে, সেই হিসেবে যা যা প্রস্তুতি নেয়ার আমি আজকেই করে নেব। আর আছে না যে এখন কিন্তু রাতের বেলা একটু একটু ঠান্ডা পড়ে। অবশ্য চট্টগ্রামে একদমই ঠান্ডা পড়ে না বললেই চলে, মানে শহরের দিকগুলোতে। গ্রামের দিকে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়ে। তো আমি কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, কারণ আপনারা তো জানেন অনেক দিনই ধোয়া হয়নি। তো এক এক করে আমি 2বার কাপড় ধুয়েছি আজকে। প্রথমে একবার ধুয়ে শুকাতে দিয়ে এসেছি, এটা কিন্তু সেকেন্ড টাইম। তো তারপর এগুলো রাখলাম, ভাবলাম যে আগে সুন্দর করে আমার প্লেট বাটি যা যা আছে সেগুলো আমি একটু সুন্দর করে ক্লিন করে দিই। তারপর মানে বাকি কাজগুলো করবো আর কি। তো চা নাস্তা খেয়েছিলাম সকালে, তো ওইগুলাই সুন্দর করে একটু ক্লিন করে নিলাম। আছে না যে মনে হয় যে একটু বেসিনটা ফাঁকা থাকলে নিজের ভালো লাগে আর কি, যে কিচেনে আসলে এগুলো দেখতে হইলো না। মাঝে মাঝে যখন মানে শরীরটা ভালো লাগে না, মনে হচ্ছে যে না এখন করব না, তখন একটু লেট করি। বাট আমি সবসময় চেষ্টা করি যাতে কিচেনটা সবসময় ক্লিন থাকে, মানে বিশেষ করে আমার সিঙ্কটা যেন ক্লিন থাকে। কারণ আমরা যেহেতু গৃহিণী, বেশিরভাগ সময় আমাদের কিচেনেই থাকা লাগে। কিচেন বা সব জায়গায় বেসিনটা ইউজ করতেই হয়, সেটা বাথরুমে হোক আর কিচেনেই হোক না কেন। তো বেসিনটা সবসময় ইউজ করতে হয়, তো যার কারণে আমি সবসময় বেসিনটাকে ক্লিন রাখার চেষ্টা করি। আপনাদের সাথে বক করতে করতে আমি আমার যা যা ছিল সব কিছু সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, ময়লাগুলোও সুন্দর করে ফেলে দিয়েছি। এখন সুন্দর করে হাতটা ওয়াশ করে নেব। আমার থেকে একটা থালাবাটি ধোয়ার উগ্র গন্ধ আসে, যেটা আমার একদমই ভালো লাগে না। ওই গন্ধটা আমি সবসময় চেষ্টা করি যাতে হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করে ফেলতে পারি মতো। তো কিচেনে একটা হ্যান্ড ওয়াশ রাখা হয়, যেহেতু আমরা সবাই মানে মোটামুটি আমাদের এই অভ্যাসটা আছে সবারই, মানে যে কোনো কিছু একটা করার পর হাতটা ওয়াশ করা মানে একরকম একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আছে না যে এমনিতে তো কিচেনে সবসময় দেওয়া হতো, বাট করোনার পর থেকে একটা অন্যরকম অভ্যেস, এক প্রকার ভালো অভ্যেসে বলতে পারেন, একটা ভালো সুন্দর অভ্যেস আমাদের মধ্যে হয়েছে। আমরা সুন্দর করেই মানে বাসাটাকে ক্লিন করতে পারি আর কি।
এই তো এর মধ্যে ভাতও হয়ে গেছে। তো আমি ভাতগুলো একটু পানি ছাড়াতে মানে মাঠটা ছাড়াতে দিয়ে দিলাম আর কি। তারপর ছাদে গিয়ে এই যে এগ ওয়েজ যা ধুয়েছি এগুলো হচ্ছে প্রথমে একবার দিয়ে দেওয়া হয়েছে, আর এখন আমি সেকেন্ড টাইম আসলাম ছাদে। আসলে শীতকালে কিন্তু ছাদে আসতে খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ গরম পড়ে না তেমন, রোদটা তেমন মাথায় লাগে না। অন্য সময় তো রোদটা চোখে মাথায় যখন লাগে তখন খুবই খারাপ লাগে শরীরটা। তো সকালের মিষ্টি রোদটা ভালোই লাগে, মানে সকাল বা দুপুর যাই হোক শীতকালে রোদটা ভালোই লাগে। কিন্তু তারপর মা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার ছোট ছেলেকে আমার মার বাসায় রেখে এখন চলে যাচ্ছে আপনাদের ভাইয়ার কাছে, মানে ওকে সহ নিয়ে আমরা যাব ডক্টরের কাছে। যে পরীক্ষাটা করিয়েছিলাম ওটার রিপোর্ট আজকে দিবে, আজকে না একটু কয়েকদিন আগেই দিয়েছে, বাট আমাদের সময় হয়নি, সুযোগ হয়নি, তাই যাই আনতে পারিনি আর কি। তো ওখানে কতগুলো দেখলাম যে কুকুর ছানা, মাশাআল্লাহ খুবই কিউট লাগছিল, মানে খুব সুন্দর করে খেলা করছিল। তো আমি একটু করে ভিডিও করে নিলাম আমার ছেলেদেরকে দেখানোর জন্য। তো পাশাপাশি ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করে। আসলে মাশাআল্লাহ ওরা খুবই কিউট, আর কুকুর ছানা কেন জানি না ছোটোবেলায় বেশি কিউট থাকে, বড় হলেও অবশ্য ওদের ওই কিউটনেসটা থাকে না। এই যে আমরা চলে আসলাম আন্দরকিল্লা ইপিকে আমাদের রিপোর্টটা নেওয়ার জন্যে। এখন রিপোর্টটা নিয়ে তারপর হচ্ছে আমরা দেন ডক্টরের কাছে যাব। তো আমি একটু বসেছিলাম আর কি, যেহেতু আমাদের রিপোর্টটা দিচ্ছে। আসলে এই সময়টা আমার খুবই টেনশন কাজ করতেছিল, আমি জাস্ট মনে মনে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আপনাদের ভাইয়া ব্যাপারটা বুঝতে পারছিল যে আমি ভয় পাচ্ছি। তো আমি একটু করে ভিডিও করছি লিফটটা আসলে তখন উপরের দিকে সুন্দর, বা নিচের দিকে ভালো লাগে না আর কি। তো আমার একটু মুড আপসেট দেখে আপনার ভাইয়া বললো যে চলো মিষ্টি খাই। আমার আবার মিষ্টি খুবই ফেভারিট, মানে এমনিতে আমি কোনো মিষ্টি জিনিস খেতে পছন্দ করি না, মানে আছে না যে তরকারি ভর্তা এইসব জিনিস আমি খুব ঝাল খাই, কিন্তু মিষ্টির ব্যাপারটা হচ্ছে এমন যে যেটা মিষ্টি হতে হবে সেটা মিষ্টিই ভালো লাগে হ্যাঁ আর কি। তো ওই সময়টা আমাকে একটু সে বললো যে ঠিক আছে আসো চলো তোমাকে একটু তোমার প্রিয় মিষ্টি খাওয়াই। তো ওইটা আমি আসলে আর ভিডিও করিনি ওই সময়টা, কারণ আমি আসলেই খুবই আপসেট ছিলাম। তো একটু খাওয়া দাওয়ার পর মনটা একটু ভালো হলো, ভাবলাম যে না যাই হোক আল্লাহ ভরসা, আর মানে সব কিছুই ইয়ে করলাম। তো ডক্টরের কাছে বসেছে, আমাদের থেকে তো কিউরিসিটি বেশি, মানে এখনকার জেনারেশন থেকে হয়তো, মানে আমি যেটা বুঝি আর কি, আমি যে কোনো কিছুই মানে দেখতে শুনতে ভালো লাগে। তো ডাক্তারের কাছে যাওয়ার আগে আমি রিপোর্টটাকে একটু ভালো করে পড়ছিলাম, তো দেখলাম যে নর্মালি লেখা ছিল, তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর ডক্টর দেখালাম, আন্টিও বললেন যে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, যে প্রবলেমটা হচ্ছে ওটার জন্য কিছু মেডিসিন দিলাম, ওইটা খেয়ে দেখো তারপর আবার আসি। তো একটা শান্তি পেলাম আর কি। তারপর আমরা চলে গেলাম হচ্ছে বিড়ালের জন্য নিটার লাগবে। তো একদম সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। তো আপনাদের ভাইয়া বললো চলো একটু নাস্তা করি, খিদা লাগছে আর কি, কারণ এখন তো খুব মানে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, আর রাতের সময়টা যেতে কিন্তু খুব লেট হয়। তো সন্ধ্যার দিকে একটু খিদা ভালোই লাগে। তারপর আমরা নাস্তা করে নিলাম দুজন মিলে। তো তারপর হচ্ছে বিড়ালদের জন্য লিটার, তারপর হচ্ছে কিছু পাউচ লাগতো, যেহেতু আমার মানে ফিমেল কেটটা প্রেগনেন্ট, ওকে আমি একটু মাঝে মাঝে পাউচ দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে বলতে কি মানে ডেলিভারির একদম লাস্ট স্টেজে এসে যখন একটু খাবার দাবারটা কমিয়ে দেয় তখন একটু পাউচ দিই ওকে, মানে ওই সময়টা ওকে খুশি রাখার চেষ্টা করি আর কি। আছে না যে আমরা বাচ্চাদেরকে চকলেট চিপস এসব দিলে বাচ্চারা খুব খুশি হয়, তো ওদের জন্য পাউচ ট্রিট এসব হচ্ছে ওরা একটু মানে আনন্দ বোধ করে আর কি, আমি যতটুকু বুঝেছি চিনেছি ওদেরকে। তো কিন্তু ওদের জন্য একটু টুকটাক মানে যা যা দরকার ছিল আর কি নিয়ে নিলাম। তো আমি চেয়েছিলাম যে বেবিদের জন্য কিছু টয়েস কিনে, বাট আমার বাসায় যে বেবিটা আছে না তারা হচ্ছে কি বলবো, আমার ছোট ছেলে সবসময় ওদের খেলনাগুলো এইভাবেই নষ্ট করে ফেলে। তো ওদের ভাইয়া বলছে যে দরকার নেই, পরে অন্য সময় এসে নিয়ে নেয়। তো আর নেওয়া হলো না, যেটার জন্য এসেছিলাম আর কি প্রয়োজনীয় জিনিস যা যা ছিল সব নিয়ে নিলাম। তো নিয়ে আপনাদের ভাইয়া চলে গেল, আমি বাসার চলে আসতেছি। তো ছোটো ছেলেকেও নিয়ে আসলাম সাথে করে। আমার আম্মু যদি না থাকতো আমার কি হতো আসলেই আমি জানি না। আমার আম্মু আমার ছেলেটাকে সামলাই বিধায় আমি যে কোনো কিছু করতে পারি, একদম মানে কি টেনশন ফ্রি আমি করতে পারি, নির্দ্বিধায়, কোনো টেনশন লাগে না।
এই তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের দোয়া রাখবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।